ইরান যুদ্ধ নিয়ে গরম খবর। গতকালকে ইরানের উপরে ইরানের বন্দর আব্বাসের পাশে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ঘাবড়ানোর কিছু নেই। এই হামলাটি হলো আসলে যখন কোনো বড় ধরনের আগুন হুপ করে নিভে যায়, নিভে যাওয়ার আগে একটা আওয়াজ হয় না? সে আওয়াজের কাছাকাছি চলে গেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২ দিন ধরে কি বলছিল? আপনারা স্পষ্টভাবে শুনেছেন। তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিল যে, ইরান যুক্তরাষ্ট্রের জনগণের বা যুক্তরাষ্ট্রের স্বার্থকে রক্ষা করে, স্বার্থকে সমুন্নত রেখে চুক্তিগুলি করতে যাচ্ছে এবং ইরান প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছে? ইরান চুক্তিগুলি করবার জন্য উদগ্রীব হয়ে আছে এবং আমরা অবশ্যই তখনই এই চুক্তিগুলি করব যখন আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সকল ধরনের স্বার্থ সেখানে সমুন্নত থাকে। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা প্রোপাগান্ডা। কাতারে সবাই গেছে, সেখানে আলোচনা হয়েছে। যে আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে শুধুমাত্র লেনদেন সংক্রান্ত আর হরমুজ প্রণালী কিভাবে খুলে দেওয়া যায়, এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনোভাবেই আমরা আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পরমাণু শক্তির বিষয়টি নিয়ে কোনো কথাই বলতে চাই না। যেটিতে পরবর্তীতে গত ২ দিন আগে তো ডোনাল্ড ট্রাম্প এগুলি বলেছে, মার্কো রুবিও বলেছে। গতকালকে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? বলেছে আমরা ইরানের সাথে সকল আলোচনা মোটামুটি অনেক অ্যাডভান্স করে ফেলেছি। শুধুমাত্র যে আপনার ইউরেনিয়াম ডাস্টগুলি রয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে প্রজেক্ট রয়েছে, পরমাণু শক্তির ব্যাপারে যে আলোচনাটা রয়েছে, এগুলি এখন আমরা করছি না। এগুলো কয়েক মাস পরে করব। তার মানে কি? তার মানে হলো আর কোনোভাবেই সুযোগ থাকছে না পরমাণু বিষয়ে কথা বলতে। কারণ ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো অবস্থা। এখন কোনরকম হরমুজ প্রণালীটাকে ওপেন করবার বিনিময়ে ইরান যা কিছু চাচ্ছে তা নিয়ে কোনরকম এখান থেকে সরে আসাই এখন উত্তম মনে করছে। আজকের লেটেস্ট খবর যেটি হলো যে ২৬ মে ২০২৬ আপনাদেরকে আমি এই কথাগুলি বলছি যে ইরান স্পষ্টভাবে তাদের অবস্থান বরাবরের মতোই তাদের অবস্থান বলে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র এটিকে এখন তাদের দুর্বলতার অবস্থান হিসেবে না ধরে তারা এখান থেকে আমাদের সবাই দুনিয়ার মানুষকে বোকা বানিয়ে কোনো রকম তারা হরমুজ প্রণালীকে খুলে বিশাল একটা জয়ের মালা পরে ওখান থেকে আবারও কিউবাতে তারা মুখ ঢুকাবে, সেখানে বাম হাত দিবে এবং মানুষ তখন এই বিষয়টি ভুলে গিয়ে কিউবার দিকে নজর দিবে। সাদা সেই তাদের পাঁচাটা যে গণমাধ্যম রয়েছে পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেসব গণমাধ্যম রয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণাধীন, তারা আবারও প্রোপাগান্ডা ছড়াবে যে আমরা ইরানের হরমুজ প্রণালীকে আমাদের নিয়ন্ত্রণে বা খুলে আমরা এখন আবারও ফিরে আসছি, কিউবাকে নিয়ে আমরা এখন ব্যস্ত হয়েছি। এই নাটকগুলি চলছে গত যুগ যুগ ধরে যুক্তরাষ্ট্রের, এখনো চলছে। মূলত খুব ভয়ঙ্করভাবে পরাজয়ের বরণ করে ফিরে যেতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে এবং আ আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে গতকালকে আবারও বন্দর আব্বাসের কাছাকাছি শহরে সেখানে বম্বিং করা হয়েছে। ড্রোন নিক্ষেপণ করা হয়েছে। তবে এই ড্রোনগুলিকে ইরান খুব চমৎকারভাবে নিয়ন্ত্রণ করেছে। সেখানে ড্রোনগুলিকে তারা ডাউন করেছে। কোনোভাবে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়নি। তবে যে যুদ্ধবিরতি চলমান সেটি হয়তো এখন আবারও প্রশ্নবিদ্ধ হবে। এই যুদ্ধবিরতি আদতে কি এই যুদ্ধবিরতি চলমান অবস্থাতেই যুদ্ধ থামানোর জন্য যে আলোচনা চলছে কয়েক পক্ষ মিলে পাকিস্তানের মধ্যতায়, এটি কি আর চলবে কিনা এ নিয়ে কিছুটা হলেও সংশয় দেখা দিয়েছে। তবে আমি মনে করি যে আজ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কোনো একটা কথা সঠিক থাক দূরের কথা ১০ ভাগ সত্য বলেনি। এখন যে হামলাটি করা হয়েছে এটা শুধুমাত্র ইরানকে একটা অতিরিক্ত চাপ দেওয়া যে তোমরা এখনো সময় আছে, আমরা যে কয়েকটি বিষয় আলাপ করেছি সেগুলো নিয়ে তোমরা একমত হও অথবা ঐক্যমত্যে পৌঁছে আমাদের সাথে আসো। ইরান কিন্তু কোনোভাবেই বলেছে যে আমরা আলোচনায় আছি, আলোচনা অনেক দূরে গিয়েছে, কিন্তু আমাদের দ্বিপাক্ষিক তোমাদের স্বার্থকে টিকিয়ে রেখে কোনো MOU মানে হলো সমঝোতা স্বাক্ষর করার মতো সেরকম চূড়ান্ত অবস্থায় আমরা এখনো আসিনি। আমরা কিছু, কিছু বিষয় নিয়ে একমত হয়েছি। তবে অবশ্যই আমাদের স্বার্থ, আমাদের দেশের স্বার্থ, আমাদের হরমুজ প্রণালী, আমাদের ইউরেনিয়াম এগুলি আমাদের থাকবে, শতভাগ আমাদের নিয়ন্ত্রণে থাকবে। এই ধরনের অবস্থার প্রেক্ষিতেই আমরা MOU স্বাক্ষর করব। সুতরাং আপনারা যত এই যে শুনছেন গত ৩-৪ দিন যাবত অন্ততপক্ষে যে একটা চূড়ান্ত হতে যাচ্ছে, চুক্তি হতে যাচ্ছে।
কারণ আমিও এ কথা মনে করেছিলাম যে চুক্তি, তবে আমাদের টকশোতে যে কথা বলেছিলাম সব আলোচকরা বলেছে যে কোনোভাবে এটি সঠিক না। আপনার গত পরশুদিনের টকশো দেখতে পারেন। সবাই বলেছে যে এগুলো ডোনাল্ড ট্রাম্পের শুধুমাত্র প্রোপাগান্ডা, একটা চাপে রাখা, মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখা, পৃথিবীর মানুষকে বিভ্রান্ত করা এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় খেলা যেটা দেখবেন যে প্রতি শুক্রবার এসে সে এ ধরনের কথাগুলো বলে। কারণ শুক্রবার বা আপনার শেয়ার বাজারের শেষ দিন থাকে। এরপর সোমবার খোলে। এই যে বন্ধের সময়টাতে তার কথাবার্তা, তার যে পরিকল্পনা মানুষের পকেটের টাকাগুলিকে নিজের ধান্দার জন্য তুলে নেওয়ার অথবা অ্যা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণে রাখার, এটিরই একটি আ অংশ হিসেবে সে এই ধরনের নাটকগুলি করছে। আর আপনারা জানেন যে তার জারজ সন্তান আ নেতানিয়াহু, সে কিন্তু অলরেডি বলেছে। সে বলেছে কি? যে আমরা কোনোভাবেই, মানে নেতানিয়াহু কোনোভাবেই ইরানের হাতে পরমাণু সাত পরমাণু শক্তি থাকবে এই অবস্থাতেই যুদ্ধ বন্ধ করবে না। সে অবশ্যই ইরানের পরমাণুকে শেষ করেই এই যুদ্ধ শেষ করতে চাচ্ছে। অন্যদিকে আজকে হুমকি দিয়েছে ইরান। আজকেই হুমকি দিয়েছে ইসমাইল বাঘেই, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলেছে সামনের সময়ে এবং এবং আপনার আ মোস্তফা খামেনি তিনি বলেছেন যে সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা মোস্তফা খামেনি তিনি বলেছেন যে সামনের সময়ে কোনোভাবেই এই অঞ্চলে মধ্যপ্রাচ্যে মার্কিনী ঘাঁটি বা মার্কিনী আধিপত্যবাদের বিষয়ে তারা সোচ্চারভাবে শক্তভাবে তারা এটাকে মোকাবেলা করবে। আরব আমিরাত প্রচণ্ড রকম গোঁয়ার্তুমি করতেছে। আরব আমিরাত এখানে আবারও এই ঘাঁটিগুলিকে আ সচল করবার চেষ্টা করছে। আরব আমিরাতের সামনে ভয়ংকর কিন্তু ভাগ্য রয়েছে, দুর্ভাগ্য রয়েছে। এটি নিয়ে আমাদেরও একটু সংশয় হয় যে আরব আমিরাত আদতে সঠিকভাবে বা তারা সচ্ছলভাবে থাকতে পারবে কিনা সামনের সময়, এই নিয়ে একটা বরং বড় ধরনের প্রশ্ন সামনে ঝুলছে। আমরা চাই সবার আক্কেল হোক, আর তারা সঠিক চিন্তা করার জন্য তৌফিক যেন আল্লাহ তাদেরকে দেন। তবে সামনের সময়ে ইরানের একটি বড় বিজয়ের জায়গা তৈরি হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আর এই অঞ্চল থেকে শুধু আমেরিকা যে যাচ্ছে এটি নয়। অতি সত্বর আমরা ইসরায়েলের এই অঞ্চল থেকে সম্পূর্ণভাবে তাদেরকে এই অঞ্চল থেকে হয়তো চলে যেতে হবে সম্পূর্ণভাবে। আর যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের একটা বড় ধরনের আ বিলুপ্তি হবে এই অঞ্চলে, সমাপ্তি হবে এই অঞ্চলে। এটি হলো সামনের সময়ের বাস্তবতা হিসেবে আমি দেখতে পাচ্ছি ব্যক্তিগতভাবে। ধন্যবাদ সবাইকে। থাকুন সবসময় আমার কথাগুলো শোনার জন্য। আমার যে পেজ রয়েছে, আমার যে চ্যানেল রয়েছে, YouTube চ্যানেল, পেজ, আমার যে অ্যাকাউন্ট প্রোফাইল, এগুলিতে আপনারা মাঝে মধ্যে ঢুঁ মারবেন, দেখবেন যে আমি আপডেটস গুলো দিয়েছি কিনা। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।